সারা ওয়ার্ল্ডের মানুষের ক্ষতি হয় না, আমাদের হঠাৎ করে কনফিউজ হয়ে যাবে কেন? ইন্ডিয়াতেও তো 2-3টা করে 3টে করে সিনেমা রিলিজ হয়, তারা তখন থেকে কনফিউজড হয় না। মানুষ আগেই অলরেডি আমরা ভাবি আর কি, আসলে মানুষ ডিসিশন নিয়ে ফেলেছে এই সিনেমা দেখবো, এই সিনেমা দেখবো, তারপরে যখন ওয়ার্ড অফ মাউথ ছড়ায় যায় না, এটা দেখ এটা দেখ, তখন যায়, ঠিক ওটাই দেখতে যায়। সো আমরা আসলে হয়তো দর্শক নিয়ে কনফিউজ আমরা না হই, দর্শক কনফিউজ না, দর্শক ডিসাইডেড এবং দর্শক দেখবে, দর্শক ঠিক ডিসিশন নিয়েই দেখবে। আমার প্রযোজকরা প্রচুর, ডিস্ট্রিবিউটার এবং হল মালিকদের প্রচুর ফোন পাচ্ছেন। সো দর্শক মানে ডিস্ট্রিবিউটারদের বা সিনেমা হল মালিকদেরও প্রচুর আগ্রহ আমরা টের পাচ্ছি, শুনতে পাচ্ছি। তো দর্শক যেটা দেখবে সেটাই চলতে থাকবে, কিন্তু কাউকে আশা বন্ধ করা যাবে না। যে বলবো যে না তুমি আসতে পারবা না, আমারটা বড় বাজেট, তুমি আসতে পারবা না, এটা তো কেউ বলতে পারে না। সবারই আসার অধিকার আছে, মানুষই গ্রহণ করবে, মানুষই বর্জন করবে। না, লুকগুলা ডিসক্লোজ করা যাবে না। 3টা লুক মানে তো 3টা অবস্থান জীবনের, 3টা লুক মানে 3টা পর্যায় ঘটনার। তো নিশ্চয়ই 3টা লুকের 3টা বৈশিষ্ট্য আছে, যেটা দেখেছেন 3টা লুকের 3টা ইম্প্যাক্ট আছে গল্পে, 3টা লুকের 3 ধরনের আপিল আছে। টিজারটা অ্যাকচুয়ালি আমি বরাবরই টিজার ট্রেলারকে মার্কেটিং টুলস হিসেবে দেখি। একটা ফিল্ম মানুষের ওয়ার্ড অফ মাউথের উপর আমি বেশি বিশ্বাস করি। আমার কথা মানে প্রমোশনে প্রথম দিকে ফুটফল হয়তো টিজার ট্রেলার বা স্টারের কারণে আসে, কিন্তু দিনকে দিন যদি আপনার সিনেমার ভেতরে দম না থাকে, জোর না থাকে, তখন আর এটা বেশি দিন ওয়ার্ক করে না টিজার ট্রেলারের ইয়াতে। সো আমি টিজার ট্রেলারের সেরকম অলওয়েজ মার্কেটিং টুল হিসেবে দেখেছি। তো আমার টিজার নিয়ে যে আশা ছিল তা অনেক 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 ছাড়িয়ে গেছে, দর্শক এত পছন্দ করেছে। সো আমার সিনেমা ইনশাল্লাহ যে শক্তি, সেটা আমি দেবো যে গল্প, অভিনয়, নির্মাণ এবং প্রযোজনা, গুণগত মান, এগুলোই দর্শককে ধরবে, আমি আশা করি দর্শকের কাছে পৌঁছাবে। আমি সেই ওয়ার্ড অফ মাউথ আরও বেশি বিশ্বাস করি। আমার সাথে নিশোর কাজের সম্পর্ক অনেক দিনের, নিশোর সাথে অনেক সুপার হিট কন্টেন্ট আছে। বড় পর্দায়, ছোট পর্দায়, সব জায়গায় কিন্তু দর্শকের ডিমান্ড মেনেই কাজ করেছি। ছোট পর্দায় যারা আজ কন্টেন্ট বানাচ্ছে তারা কিন্তু ভিউয়ের প্রত্যাশার চাপ নিয়েই কাজ করছে। যারা নির্মাণ যখন যেইখানে যে কাজ করেছি, দর্শকের চাপ না থাকলে এই পর্যায়ে পর্যন্ত ক্যারিয়ার আসতো না। আমার মামা চাচা খালু নাই, এত কানেকশন নাই যে আমার ক্যারিয়ার টেনে লম্বা করে রাখবে। সো আমাকে দর্শকের উপর ভরসা করেই অলওয়েজ আসতে হয়েছে। নির্মাণের যে বিনোদন সেটি আপনার কমতিও হবে না, কিন্তু কোনো রকম অস্বস্তিতে আপনি পড়বেন না। এটার পুরো পরিবার নিয়ে দেখার মতো একটা সিনেমা। সো দাগি সিনেমা দেখার যে মানুষের সেটা দর্শকের আলাদা, আর ওটিটি দর্শক তো আলাদাই। তো এটা নিয়ে কখনোই হয় না। এর আগেও আমার অ্যালেন স্বপন যখন হয়েছে, তুফান যে এই সমস্ত হয়েছে, কারোর জন্য কারো হ্যাম্পার হয় না। দাগি দেখবেন, দাগি দেখে আনন্দ পাবেন, এটা আমার বিশ্বাস। আপনার একটা আমি যেই গল্পের জগৎটা পর্দায় কি তৈরি করেছি, সেই জগৎ আপনাকে টানবে, আশা করি হাসাবে, আনন্দ দেবে, কাঁদাবে, আপনি ইমোশনালি এঙ্গেজড হবেন, এটাই আমার বিশ্বাস। নিশোর অভিনয় দেখবেন, রাশেদ মামুন অপু, শহীদুজ্জামান সেলিম, তমা মির্জা, সুনেরা, গাজী রাকায়েত, সবার অভিনয়, দুর্দান্ত অভিনয় দেখতে পাবেন, এবং একটা পরিচ্ছন্ন এবং এন্টারটেইনিং নির্মাণ দেখতে পাবেন। এটাই আমার বেশি, এই জন্য গাজী দেখবেন, আপনার সময় ভালো কাটবে। নিশো অনেক বেশি প্রস্তুতি নিয়ে কাজ করেছে। আপনারা অলরেডি টিজারে 3টা লুক দেখেছেন। একটা 3টা লুক নেওয়ার জন্য তো দীর্ঘদিন ধরে সে অত বড় চুল করেছে। সো এই প্রস্তুতিটা কিন্তু দীর্ঘদিন ধরে, তার 1 বছর ধরে চুল বড় করেছে, তারপরে আবার চুল কেটেছে, আরও কেটেছে। সো এই ত্যাগগুলো সে করেছে, শারীরিক কায়িক পরিশ্রম করেছে অনেক। আমরা প্রচণ্ড ঠান্ডার ভেতরে কাজ করেছি, সেই কমিটমেন্ট ছিল তার। আর নিশোর অভিনয় নিয়ে মানে বলার কিছু রাখে না। সে যখন মন দিয়ে করে, চরিত্রটা জ্যান্ত হয়ে ওঠে। আমার মনে হয় একটা নিশান, যে নিশানকে আপনারা দেখবেন সেই নিশান আপনাদের ভালো লাগবেই। আমরা কিন্তু কোনো ধারণা দেইনি যে এটা কেবলমাত্র জেল জীবনের কাহিনী। জেলের বাইরের জীবন, আমরা তো বৃহত্তর একটা কারাগারেও থাকি, আমাদের মানুষ জীবনের তো তাই তো আছে। গল্পের বেশি কিছু ডিসক্লোজ না করি, ও টিজারে যে বলেছে, যে যা বলা হয়েছে, যে জেলের দাগ একবার যার লেগেছে সেই দাগ থেকে যায় সারা জীবন। আই থিঙ্ক এটা তো আমার দি বেস্ট
না হোক, ওয়ান অফ দ্য টু বেস্ট হতে পারে আমার পিছনে। দি বেস্ট পারফরমেন্স সুনেরা বড়াও, সুনেরার ভিন্ন একটা ইয়াতে সুনেরারও দুর্দান্ত অভিনয় এসছে। আপনারা দেখবেন, দেখে বিচার করবেন। তো এটা চাপ নেই, আমি একটু শেষ করি। মানে চাপটা আমি নিচ্ছি না, চাপ নেইনি কখনোই। আমি আমার দর্শকের জন্য কাজ করেছি, আমি সৎভাবে সিনসিয়ারলি গল্পটা বলেছি, ফাঁকি দেওয়ার চেষ্টা করিনি। এই বিশ্বাসের কারণে, এই সততার বিশ্বাসটা আছে যে আগে কখনোই ঠকাইনি দর্শকদের, মানে কোনোভাবেই কম্প্রোমাইজ করিনি, এবারও করিনি। তো ইনশাল্লাহ মানুষ এটা দেখে বুঝতে পারবে। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।